আলিপুরদুয়ার বক্সার বনবস্তি, ন্যূনতম চাহিদা, ন্যূনতম সুযোগ যতটুকু পাওয়া উচিত একজন নাগরিক হিসেবে সব পান কি? দাঁড়ান, বলা হচ্ছে বহুবার আবেদন করেও উজ্জ্বলা যোজনার সুবিধা মেলেনি, অর্থাৎ উজ্জ্বলা যোজনায় আবেদন করে যে গ্যাস পাওয়া যায় সেই গ্যাস পায়নি এরা। কতজন আবেদন করেছিলেন, কতদিন আগে আবেদন করেছিলেন, কতজন কেউই কি পাননি, কতজন পেয়েছেন, না পাওয়ার সংখ্যাটা কত? বক্সা টাইগার রিজার্ভে চুল্লি জ্বালিয়ে, কাঠের চুল্লি জ্বালিয়ে রান্না হচ্ছে, কারণ বাজার থেকে গ্যাস কেনার ক্ষমতাও তো নেই। পরিসংখ্যানটা একবার জানিয়ে আমার সঙ্গে রাজকুমার রয়েছেন সরাসরি। রাজকুমার, দেখো অতনুদা, যেটা জানা যাচ্ছে যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া জঙ্গলের ভেতরে এবং বাইরে যে সমস্ত বনবস্তিগুলো রয়েছে সেই বনবস্তির অধিকাংশ বাড়ি, প্রায় 90% বাড়ি কিন্তু আবেদন করার পরেও প্রধানমন্ত্রীর যে উজ্জ্বলা যোজনা তা পাননি। কারণটা কি? কারণটা হচ্ছে সাধারণত বনবস্তির মানুষেরা প্রায় সকলেই কিন্তু দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং দারিদ্র্য সীমার নিচে বসবাস করার দরুন তাদের এই যোগ্যতা তৈরি হয় যে প্রধানমন্ত্রীর যে উজ্জ্বলা যোজনা সেই উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস পাওয়ার। কিন্তু তারা বলছেন যে তারা আবেদন করেও গ্যাস পাচ্ছেন না। শুধু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাই নয় অতনুদা, সেটা হচ্ছে আরও একটি অভিযোগ উঠে এসছে, সেটা হচ্ছে যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, বন দপ্তর থেকে কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে গ্যাস দেওয়া হবে, 2018 সনে তাদেরকে বলেছিল। এইরকমটা কিন্তু অভিযোগ তুলেছেন বনবস্তির বাসিন্দারা, সেই গ্যাসও তারা পাননি। ফলে দেশ যেখানে এগোচ্ছে, চারিদিকে ঝা চকচকে রাস্তা, বিল্ডিং, কংক্রিটের জঙ্গল সব ভরে উঠছে, অথচ আমাদের বনবস্তির মানুষেরা এখনও চোখের জল ফেলে উনুন জ্বালিয়ে লাকড়ি দিয়ে তারা রান্না করতে বাধ্য হচ্ছেন। এই হচ্ছে উত্তরবঙ্গের বনবস্তিদের রোজ নামচার ছবিটা। গ্যাস নাই তার জন্য তো উলানে রান্না করতেছে, পয়সা নাই তার জন্য তো গ্যাসের বড়াইতে পারতাছি না, লাকড়ি এই যে হাতির জন্য আনতে পারে না। ফরেস্ট ডিপার্টমেন্ট বলছিল গ্যাস দেবে, বলছিল না, দেই নাই। আমাদের গ্যাস কেনার জন্য টাকা নাই, সেরকম সামর্থ্য নাই, আমরা দিন করি দিন খাই, লাকড়ি দিয়ে জ্বলাই, অনেক হাতির অত্যাচার হয়, ভয়ে হয়ে যাই, এর জন্য আমরা চুলাতে রান্না করি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আছে, সেই উজ্জ্বলা যোজনাতে গ্যাস পান না? না। কেন পান না? আবেদন করেছিলেন কোনোদিন? হ্যাঁ, আবেদন করেছিলেন কিন্তু পাইনি। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি থেকে গ্যাস অ্যালটমেন্ট আসছিল, তো 110টা দেওয়ার কথা ছিল, সেইখানে 34টা দিয়ে তারপরে আর বাকিগুলো নাই। কিন্তু আজ পর্যন্ত আছে দিব, কাল দিব, পরশু দিব, করতে করতে আজ পর্যন্ত আর দিল না। 76 জন এখনো মানে গ্যাস থেকে বঞ্চিত আছে আর কি। গ্যাসটা খুব দ্রুত ভাবে আমাদেরকে দেওয়া হোক। আসলে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা যে একটা ফেক বিভ্রান্তিমূলক যোজনা ছিল সেটা আজকে প্রমাণিত। উজ্জ্বলা যোজনার কানেকশন নেওয়ার পরে তারা গ্যাসের সিলিন্ডারও পায় না, কিছুই পায় না, যার ফলে তাদেরকে এখন ওই লাকড়ি কুড়িয়ে, ফরেস্টের লাকড়ি জোগাড় করে তাতে রান্না করে খেতে হচ্ছে এবং এর ফলে হাতির হানায় অনেকেই মৃত্যু হচ্ছে। এটা তো কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনা সবাই পেয়েছে। দামের যে ব্যাপারটা অ্যাকচুয়ালি যেখানে থাকে সেখানে তো সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে দেয়, রাজ্য সরকার তাদের যে অফিস আদালত আছে তাদের মাধ্যমে জিনিসগুলোকে দেয়। কিন্তু রাজ্য সরকার কি করলো, ফরেস্টের যারা যে সমস্ত আছে ওখানে উজ্জ্বলাটা অ্যাকচুয়ালি বন্ধ করে দিছে। ওনার কাজটা তো খালি বন্ধ ছাড়া কি আছে। গোঘাটে নাম সংকীর্তন হচ্ছে, তো এরকম নাম সংকীর্তন গোঘাটে নতুন কিছু নয়। একবার ছবিটা দেখুন। এর মধ্যে নতুন কিছু নয়, নাম সংকীর্তন হামেশাই হয়ে থাকে। এখানে নতুনত্ব হচ্ছে এই নাম সংকীর্তনের দলকে যে পেমেন্ট করা হবে, সেই পেমেন্ট কিভাবে হবে জানেন? লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে 65 জন এক মাস ধরে তাদের এক মাসে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পান, অ্যাকাউন্টে যে টাকা পড়েছে সেই টাকা দিয়ে ঠিক করেছেন তারা নাম সংকীর্তন করবেন। শুভদীপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। শুভদীপের সঙ্গে কথা বলি একবার। শুভদীপ, এই কনসেপ্ট, এই ভাবনা চিন্তা তাদের মাথায় এলো কিভাবে? একেবারেই দেখো অতনুদা, যে পুরুষরাই শুধু এইরকম উৎসবের আয়োজন করতে পারে এটা কিন্তু মিথ্যা প্রমাণ করে দিয়েছেন গোঘাটের শ্যামবাজার এলাকার এই মেয়েরা। তাদের যেটা যুক্তি, তাদের যেটা দাবি যে পুরুষরা নয় মেয়েরাও যে পারে সেটা দেখানোর জন্যই কিন্তু এই উৎসব এবং সকলের রাজ্যবাসীর মঙ্গল কামনায়, এলাকার মানুষের মঙ্গল কামনায় কিন্তু এই নাম সংকীর্তনের আয়োজন। তবে কেউ লক্ষ্মীর ভান্ডারের যে এক মাসের যে ভাতা সেটা কেউ দিয়েছেন, আবার কেউ সারা বছর ধরে যে
লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পান, তার থেকে কিছুটা অংশ জমিয়ে রেখেছিলেন শুধুমাত্র এই হরিনাম সংকীর্তন আয়োজনের জন্য। এবং সোমবার থেকে এই উৎসবের আয়োজন করেছেন তারা। 3 দিন ব্যাপী উৎসব চলছে। আজকেই এই উৎসবের শেষ দিন। সেখানে শুধু নাম সংকীর্তনের পেমেন্টই নয়, তোমাকে বলে রাখি সেখানে খাওয়া দাওয়ার যে আয়োজন করা হয়েছে, যে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে এলাকার মানুষের জন্য, সেটারও এই মহিলারাই কিন্তু আয়োজন করেছে এবং মহিলারা নিজে সেটা পরিবেশন করিয়ে যে ভক্তরা যারা এসেছেন তাদেরকে কিন্তু পরিবেশন করছেন। এবং এই উৎসব ঘিরে জমে উঠেছে গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের এই জোতরাম এলাকা। অতনুদা, ধন্যবাদ। 65টা মেয়ে আছে। লক্ষ্মী ভান্ডার টাকা পাই যে 1200 টাকা করে মাস পাই। তারই 1 মাসের মানে আমরা 1 মাসে যে ভান্ডারটা পাই ওই সেটাই আমরা 65টা মেয়ে আমরা এই হরিনাম সংকীর্তনে নেমেছি। আমার গ্রাম যাতে ভালো থাকে, সব দেশ বিদেশ যাতে সব ভালো থাকে সব, সেজন্য আমরা এটা বার্তা দিচ্ছি। গ্রামের মহিলারা সব জোটবদ্ধ হয়ে হরিনাম সংকীর্তন, অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভান্ডারের টাকা এবং কিছু কিছু মানুষের সাহায্য চেয়েছে, ওরা সাহায্য দেওয়া হয়েছে এবং ব্যক্তিগত অন্য কিছু সাহায্য করে এই অনুষ্ঠানটি হচ্ছে। রাজ্যে শান্তি বার্তার জন্য এই হরিনাম। ঝাড়গ্রামের পুত্রঙ্গী খাল পারাপার করার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন। এই পারাপার করতে গেলে বাঁশের সাঁকো ছাড়া গতি নেই। তো তারা সবাই দাবি করেছিলেন যে তাদের জন্য যদি একটি পাকা সেতু করে দেওয়া যায়। বেশ, পাকা সেতুর জন্য বরাদ্দ হয়েছে 1,24 লক্ষ। আরেকবার দেখে নিয়ে 1,24 লক্ষ সাঁকোর জন্য বরাদ্দ হয়েছে। বেশ, কিন্তু টাকা বরাদ্দর পরেও এখনকার যে ছবি দেখছেন দেখুন, এখন ওই বাঁশের সাঁকো দিয়েই পারাপার করতে হচ্ছে। টাকা স্যাংশন হওয়ার পরেও সেতু তৈরির কাজ শুরু হয়নি কেন? রাজু সরাসরি আমার সঙ্গে রয়েছেন। রাজু, দেখো প্রথমত বলে রাখি, এই যে পুত্রঙ্গী খাল তার উপর যে ব্রিজ, এই ব্রিজটি প্রায় 5 বছর আগে ভেঙেছে। সেক্ষেত্রে সেই ব্রিজের দাবি নিয়ে একাধিকবার এই ছোট চাঁদাবিলা, বড় চাঁদাবিলা, পুকুরিয়া এলাকার মানুষ রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, এবং পরবর্তী ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে আশ্বাস ব্যবস্থা করা হবে। পরবর্তী ক্ষেত্রে একটি অস্থায়ী সেতুর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তারপরেও স্থায়ী সেতুর ব্যবস্থা হয়নি। কারণ বর্ষা হলেই সেই সেতু ভেঙে চলে যায় এবং প্রায় 25টি গ্রামের মানুষের যাতায়াতের সমস্যা হয়। তার জন্য তারা বারংবার প্রশাসনকে জানিয়েছে। তারপরেই জেলা পরিষদ থেকে সেই সেতু নির্মাণের জন্য প্রায় 1,24 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এই সেতু নির্মাণের জন্য। কিন্তু সেতুটা গড়বে কবে তা নিয়ে প্রশ্ন রেখেছে। এখান দিয়েই প্রায় 150টা ছাত্রছাত্রী পারাপার করে এবং 25টি গ্রামের সমস্ত মানুষ শহরের সাথে যোগাযোগ। সব থেকে বড় বিষয় হচ্ছে, যদি কারো শরীর খারাপ হয় বা কেউ অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসারও ব্যবস্থা থাকে না। এই ভাঙা সেতুর উপর বাঁশের দোলা বানিয়ে তাকে রুগীকে পারাপার করতে হয়। আর সেই নিয়েই মানুষের মধ্যে আরো ক্ষোভ বাড়ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের যিনি সভাধিপতি রয়েছেন জেলা পরিষদের, তিনি যেটা জানিয়েছেন যে এই খালের উপর ব্রিজের জন্য 1,24 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং শীঘ্রই সেই ব্রিজের ব্যবস্থা করা হবে। এখন মানুষের মধ্যে প্রশ্ন জাগছে, ব্রিজটা হবে কবে তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগও রয়েছে। অতনু, ধন্যবাদ। অসুবিধায় আছি 10 বছর ধরেই, আর এই বাঁশের ব্রিজ দিয়ে যাতায়াত করছে, আবার বন্যা হলে এক্ষুনি ভেঙে যাবে। এইভাবে যে ব্রিজটা কমপ্লিট হয় সেইভাবে ব্যবস্থা করুন। অনেকবার আসে, বাবুরা দেখাশোনা করে আবার ফিরে যায়, কোনো ইয়ে হয় না। আজ পর্যন্ত কিছু হয়নি, যোগাযোগ একদম বিচ্ছিন্ন, একদম টোটালি বন্ধ। এই স্কুল চালাতে, মিড ডে মিল আসা, বাজার যাওয়া, যাতায়াত করা, বন্যার সময় তো আমরা মানে যথেষ্ট রিস্ক নিয়ে আসি। তারপরে এটা হচ্ছে হাতি প্রবণ এলাকা এবং এখানে একটা হাতির বিশাল প্রভাব। মানে যোগাযোগ ব্যবস্থাটা ওই ব্রিজটার জন্য আমাদের খুব অসুবিধা। পুত্রঙ্গী খালের উপরে ব্রিজটা অবশ্যই দরকার। আর আমরা যে অ্যামাউন্টটা ধরেছি 1,24 লক্ষ, যাতে মানুষ সুস্থভাবে যাতায়াত করতে পারে। সেখানে অনেকগুলো গ্রাম আছে আমরা জানি। আর আগের বছরও এই দাবিটা ছিল, যাই হোক অনেকগুলো কারণবশত আমরা সেটা করে উঠতে পারিনি। এই বছর হবে বলে আমি আশা দিচ্ছি আর কি।